আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আজকে আমাকে আপনাদের সম্মুখে ঈদুল ফিতরের উপরে কিছু আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কাউসারের ৩য় নম্বর আয়াতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এই আয়াতের আলোকেই আপনাদের সামনে আজকে ঈদুল ফিতরের কিছু আলোচনা নিয়ে হাজির হয়েছি। গুটি কয়েক হাদিসের আলোকেই আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। ঈদ শব্দ এটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে খুশি, আনন্দ। অর্থাৎ এই দিনে আমরা যার সাধ্যমতো আমরা নতুন নতুন জামা ক্রয় করি, পরিধান করি, ঈদগার মাঠে গমন করি এবং ঈদের নামাজ আদায় করার পরে আমরা কোলাকুলি করি, মোলাকাত করি। ধনী গরিব, ফকির মিসকিন, বাদশা প্রজা যেই হই না কেন, সকলেই আমরা একই কাতারে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করি। এই জন্য এটি হচ্ছে ঈদ, অর্থাৎ খুশির দিন। দ্বিতীয়ত যে আউদুন বলা হয়েছে, আউদুন এর অর্থ যদি করি তাহলে যার অর্থ হবে বারবার ফিরে আসা। এটি আমাদের সামনে প্রতি বছর ফিরে আসে। ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা যেই হোক না কেন, আমাদের মাঝে প্রতি বছর এটি ফিরে আসে। এই জন্য একে আবার আউদুনও বলা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঈদের নামাজ এটি ফরজ নাকি এটি নিয়ে ইখতিলাফ রয়েছে। একটু জেনে নেই ইমামদের মতভেদ, এই নামাজটি কি নামাজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ও তার অনুসারীরা বলেছেন যে ঈদের নামাজ, ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা নামাজ হোক, যেই হোক না কেন, ঈদের নামাজ হচ্ছে ফরজে কিফায়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতে ঈদের নামাজ হচ্ছে এটি ওয়াজিব। আর মালিক রহমতুল্লাহ আলাইয়ের মতে ঈদের নামাজ হচ্ছে সুন্নতে রাবেতা। এই ঈদের নামাজ কখন শুরু হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই হিজরি সনের ২য় বছর থেকেই ঈদের নামাজ আদায় করার সূত্রপাত ঘটেছে, সূচনা হয়েছে। আর তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত এটি রীতিমতোভাবে তিনি আদায় করেছেন, কখনো বাদ দেননি। এই ঈদের নামাজ আদায় করার সময় সূর্যোদয়ের কিছুক্ষণ পর হইতে শুরু হয় এবং সূর্য স্থির হওয়া পর্যন্ত, প্রহর হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ঈদের নামাজের ওয়াক্ত অব্যাহত থাকে। এই ঈদের নামাজ আদায় করার স্থান সম্পর্কে বলা হয়েছে, ঈদের নামাজ সেটা গ্রামে হোক, শহরে হোক, বন্দরে হোক, যেখানেই হোক না কেন, খোলা বড় কোনো ময়দানে এটি আদায় করা সুন্নত। তবে আবহাওয়ার প্রতিকূলতার কারণে যদি খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে মসজিদে আদায় করার বিধান রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঈদের নামাজ এর মধ্যে আজকে আমি আপনাদের সামনে ঈদুল ফিতরের কিছু আলোচনা শেষ করব। আজকের আলোচনার 1 নম্বর যে হাদিসটি আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই, পেশ করতে চাই, সেটি হচ্ছে হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহার নামাজ যে ঈদেই হোক না কেন, যখন ঈদগাহের দিকে বাহির হইতেন এবং ঈদগার মাঠে যখন পৌঁছে যেতেন, তখন তিনি প্রথমে যে কাজটি করতেন সেটি হলো ঈদগার মাঠে পৌঁছে গিয়ে তিনি নামাজ আদায় করতেন। নামাজ শেষ করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের সামনে দণ্ডায়মান হয়ে যেতেন। যখন মুসল্লিরা নামাজ শেষ করে ভাঙ্গান না, সারিবদ্ধ অবস্থায় বসে থাকেন, এই সময়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিবদ্ধ থাকা অবস্থায়
মুসল্লিদের সামনে দণ্ডায়মান হয়ে যেতেন এবং তাদেরকে কিছু উপদেশ দিতেন, নসিহত করিতেন এবং প্রয়োজনীয় আদেশ জারি করে দিতেন। কোথাও যদি কোনো সৈন্য প্রেরণ করার প্রয়োজন মনে করতেন তাহলে সেখানে সৈন্য প্রেরণ করতেন। আবার কারো ব্যক্তিগতভাবে কাউকে কোনো নির্দেশ দেওয়ার যদি প্রয়োজন মনে করতেন তিনি সেই খুতবার মাঝেই তিনি দিয়ে দিতেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের নামাজ আদায় শেষে অর্থাৎ সালাম ফেরার সঙ্গে সঙ্গে মুসল্লিদের সামনে যে দাঁড়িয়ে নসিহত করতেন, উপদেশ দিতেন, যেটিকে আমরা খুতবা বলে থাকি। অর্থাৎ খুতবা এমন ভাষায় হওয়া দরকার, এমনভাবে বর্ণনা করা দরকার যাতে আমাদের খুতবাগুলো, নসিহতগুলো, উপদেশগুলো যেন সামনের মুসল্লিবৃন্দ যেন অতি সহজেই অনুধাবন করতে পারে, বুঝতে পারে। খুতবার মূল তাৎপর্য, মূল উদ্দেশ্য হচ্ছে মুসল্লিদেরকে কিছু নসিহত করা, কিছু উপদেশ দেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে সচরাচর খুতবা দিয়ে থাকি, আরবি ভাষায় খুতবা দিয়ে থাকি, এই খুতবা তো সামনে উপবিষ্ট মুসল্লিগণ এটি সহজে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না যে আমরা মুসল্লিদেরকে কি বললাম, তারা কি শিক্ষা গ্রহণ করলো। বিধায় যদিও আমরা এটি আরবি ভাষায় দিয়ে থাকি, যদিও এটি জায়েজ, তথাপিও আমি বলতে চাই যে এই আরবি ভাষা খুতবার চাইতে যদি আমরা এই খুতবা, নসিহত, উপদেশগুলো যদি বাংলা ভাষায় দিতাম তাহলে সামনের উপবিষ্ট মুসল্লিবৃন্দ এটি অতি সহজেই অনুধাবন করতে পারত, বুঝতে পারত এবং তাদের জীবনে সেগুলো আমল করতে পারত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনার দ্বিতীয় যে হাদিসটি আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই সেটি হলো যে ওয়ান জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনে গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনে বিগাইরি আযানিউ ওয়ালা ইকামাত। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত দুই ঈদের নামাজ একবার নয়, দুইবার নয়, বহুবার আদায় করেছি। তাহলে দুই ঈদের নামাজ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদায় করেছি, একবার নয়, দুইবার নয়, বহুবার আদায় করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের নামাজ পড়াতেন আজান ও ইকামত ব্যতীত। অন্যান্য নামাজের যেরকম আজানের ও ইকামতের ব্যবস্থা রয়েছে, জুমার নামাজ, ওয়াক্তিয়ার নামাজ, এগুলিতে যেরকম আকামত এবং আজান দেওয়ার বিধান রয়েছে, নির্দেশ রয়েছে, ঈদের নামাজে কিন্তু সেরকম আজান ও ইকামত দেওয়ার নির্দেশ দেওয়া হয় নাই, বিধান নাই। কারণ হলো এটি নির্দিষ্ট একটি নামাজ, নির্দিষ্ট দিনে নামাজ, নির্দিষ্ট সময়ের নামাজ। বিধায় এই নামাজ সম্পর্কে সকলেই অবগত থাকেন কোন সময় এটি আদায় করা হবে। বিধায় এই নামাজের কোনো আজান এবং ইকামতের ব্যবস্থা করা হয় নাই। আজকে আপনাদের সামনে তৃতীয় যে হাদিসটি বর্ণনা করতে চাই সেটি হচ্ছে যে ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহু ইউসাল্লুনা ঈদাইনি কাবলাল খুতবা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় দুই ঈদের নামাজ আদায় করা হতো। নামাজ আদায় করার পরে খুতবা প্রদান করা হতো, অর্থাৎ খুতবা দেওয়ার পূর্বেই নামাজ আদায় করা হতো। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে দুই একটি কথা বলতে চাই, সেটি হলো খুতবা, দুই ঈদের নামাজে খুতবা রয়েছে, দুইটি করে খুতবা রয়েছে এবং জুমার নামাজেও খুতবা রয়েছে। জুমার নামাজের খুতবা এবং ঈদের নামাজের খুতবার মধ্যে পার্থক্য হচ্ছে যে জুমার নামাজের খুতবা নামাজের আগে দিতে হয়, এটি বিধান, এবং ঈদের নামাজের খুতবা নামাজের পরে দিতে হয়, এটি বিধান। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে 4 নম্বর হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করতে চাই সেটি হলো যে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমাল ফিত্রি রাকাতাইন লাম ইউসাল্লি কাবলাহুমা ওয়ালা বাদাহুমা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর 2 রাকাত নামাজ আদায় করছেন। তাহলে ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত এবং ঈদুল আজহার নামাজও কিন্তু 2 রাকাত।
এই নামাজের আগে আর কোনো নামাজ নাই এবং এই নামাজের পরেও অন্য কোনো নামাজ নাই। যেরকম জহরের ফরজের আগে এবং পরে আরও অন্যান্য নামাজ রয়েছে, আসরের আগে অন্য নামাজ রয়েছে, মাগরিবের নামাজের পরে অন্য নামাজ রয়েছে, এশার নামাজের আগে পরে অন্য নামাজ রয়েছে, জুমার নামাজের আগে ও পরে অন্য নামাজ রয়েছে। কিন্তু এই ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার নামাজের আগে কিংবা পরে আর কোনো নামাজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের আগে কিংবা পরে আর কোনো নামাজ পড়েন নাই। পঞ্চম যে হাদিসটি আপনাদের সামনে পেশ করতে চাই সেটি হচ্ছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না ইতরান। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহর দিকে বাহির হইতেন, ঈদগাহর দিকে যখন গমন করতেন ঈদুল ফিতরের দিন, তিনি কিছু না খেয়ে বাইর হইতেন না। তিনি যা খাইতেন সেটা হচ্ছে খেজুর। খেজুর না খেয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য তিনি যাইতেন না। এটি তার দলিল, বুখারী শরীফের হাদিস। লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না ইতরান। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর না খাওয়া পর্যন্ত ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বাহির হইতেন না। আর তিনি যে খেজুর খাইতেন এটি বেজোড় সংখ্যায় খাইতেন, 1টি 3টি 5টি এরকম বেজোড় সংখ্যায় তিনি খাইতেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঈদুল ফিতরের দিন ঈদগাহ গমন করার সময় খেজুর খেয়ে ঈদগাহ গমন করা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যাইতেন। আমরা আমাদের দেশীয় খাবার হিসেবে অনেক ধরনের সুস্বাদু নামি দামি খাবারের আয়োজন করে থাকি। সেমাই, মাছ, মাংস, বিরিয়ানি অনেক ধরনের নামি দামি খাবার আয়োজন করে থাকি। এটি আমাদের দেশীয় খাবার। মাশাআল্লাহ, এটিও খুব সুন্দর খাবার। কিন্তু আমি বলতে চাই যে সুন্নতি খাবার হচ্ছে খেজুর। আমরা খেজুর খেয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাব এবং যে খেজুর খাবো সেইটি বেজোড় সংখ্যায় খাবো। কারণ এই হাদিসটি তার দলিল, লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না ইতরান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর না খেয়ে কখনো ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যেতেন না এবং যে খেজুর তিনি খাইতেন এটি বেজোড় সংখ্যায় খাইতেন। এটি বুখারী শরীফের হাদিস। এর পরের যে হাদিসটি আপনার সামনে বর্ণনা করতে চাই, ওয়ান জাবের রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমুল ঈদিন খালাফা তারিকা, রাওয়াহুল বুখারী। এটিও বুখারী শরীফের হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহ চলে যেতেন, ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহার নামাজ যে নামাজই হোক না কেন, এটি আদায় করার জন্য যখন তিনি ময়দানে যেতেন, মাঠে যেতেন, ঈদগাহ মাঠে যখন যেতেন, রাস্তা পরিবর্তন করতেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ মাঠে যাওয়ার সময় এক রাস্তা অবলম্বন করতেন, আবার ফিরে আসার সময় তিনি আর এক রাস্তা দিয়ে ফিরে আসতেন। এটি আমরাও করব, আপনারাও করবেন। যদি ঈদগাহ মাঠে যাওয়ার রাস্তা যদি আর ফিরে আসার রাস্তা যদি ভিন্ন থাকে তাহলে অন্তত আমরা এই সুন্নতটি পালন করার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে 7 নম্বর যে হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করতে চাই সেটি হলো যে আন কাসির ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফি ঈদাইনি ফি উলা সাবান কাবলাল কিরাআত ওয়া ফি আখিরিল খামসান কাবলাল কিরাআত। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের নামাজ আদায় করেছেন, ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহার নামাজ হোক না কেন, তিনি কয় তাকবীরের মধ্যে যে নামাজটি আদায় করেছেন সেটি এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে। হযরত কাসির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা আবার তার পিতা থেকে অর্থাৎ কাসির আব্দুল্লাহ বিন কাসির রাদিয়াল্লাহু আনহুর দাদা থেকে বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ আদায় করতেন
প্রথম যে রাকাত আদায় করতেন, এই প্রথম রাকাতে কেরাত পাঠের পূর্বে 7 তাকবীর এবং আবার দ্বিতীয় রাকাতে আবার কেরাত পাঠের পূর্বে 5 তাকবীর, মোট 12 তাকবীরে তিনি ঈদের নামাজ আদায় করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই কথাটি আমি আরেকবার পেশ করছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা যেটি প্রমাণিত হয় সেটি হলো যে কাব্বারা ফি ঈদাইনে ফি উলাল সাবআ কাবলা কিরাত ওয়া ফি আখিরি খামসা কাবলাল কিরাত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের নামাজ 2 রাকাত আদায় করেছেন, ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহার নামাজ হোক না কেন, এই 2 রাকাত নামাজ আদায় করার সময় প্রথমে তিনি প্রথম রাকাতের কেরাত পাঠের পূর্বে 7 তাকবীর দিয়েছেন এবং দ্বিতীয় রাকাতেও তিনি কেরাত পাঠের পূর্বে 5 তাকবীর দিয়েছেন। তিনি মোট 12 তাকবীরে ঈদের নামাজ আদায় করেছেন। ওয়ান জাফর বিন মুহাম্মদ মুরসালান আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা বকর ওয়া ওমর কাব্বারু ফি ঈদাইনি ওয়া ইস্তিসকা সাবআন ওয়া খামসান ওয়া সাল্লু কাবলাল খুতবা ওয়া জাহারু বিল কিরাত। অর্থাৎ জাফর সাদেক বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি কিন্তু মুরসাল হাদিস। মুরসাল হাদিসে তিনি বর্ণনা করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যে ঈদের নামাজ আদায় করা হতো, এমনকি ইস্তেসকার নামাজও যখন আদায় করা হতো, তেনারা প্রথম রাকাতে 7 তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিয়ে নামাজ আদায় করতেন এবং এই নামাজ আদায় করার পরে খুতবা প্রদান করতেন এবং কেরাতগুলো জোরে জোরে পড়তেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু দুইটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জামানায়, ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় 12 তাকবীরে নামাজ আদায় করা হয়েছে। প্রথম রাকাতে কেরাত পাঠের পূর্বে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে কেরাত পাঠের পূর্বে 5 তাকবীরে নামাজ আদায় করা হয়েছে। এই নামাজ আদায় করার পরে খুতবা প্রদান করা হয়েছে, কিন্তু জুমার নামাজ আদায়ের পূর্বে খুতবা দেওয়া হয়ে থাকে। আর এই নামাজগুলোর কেরাত, 2 ঈদের নামাজ, ইস্তিসকার নামাজের কেরাতগুলো জোরে জোরে পড়তে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে যে হাদিসটি আপনাদের সামনে পেশ করতে চাই সেটি হচ্ছে ওয়ান সাঈদ ইবনে আস ক্বালা সাআলতু আবা মুসা ওয়া হুযায়ফা কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি আযহা ওয়াল ফিতর ফাকালা আবু মুসা কানা ইউকাব্বিরু আরবা তাকবীরাত আলা জানাইদ ফাকালা হুযায়ফা সাদাকা। হযরত সাঈদ বিন আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন যে একবার আমি হযরত মূসা আশআরী এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তাকবীরে ঈদের নামাজ আদায় করেছেন। মূসা আশআরী তিনি জবাব দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ 4 তাকবীরে আদায় করেছেন। তিনি যখন এই উত্তর দিলেন, তার এই কথাটাকে সত্যতা প্রমাণ করার জন্য জাফর রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে মূসা আশআরী সঠিক কথা বলেছেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরে ঈদের নামাজ আদায় করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই পাশাপাশি 3টি হাদিস দ্বারা 2 ধরনের পদ্ধতি আমরা পেলাম। 2 হাদিস দ্বারা প্রমাণিত হলো 12 তাকবীর, প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীরে নামাজ আদায় করার কথা আমরা জানতে পারলাম। কিন্তু এরপরে যে আবার মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যে বর্ণিত যে হাদিস, সেখান থেকে আমরা 4 তাকবীরের কথা জানতে পারলাম। আবার এরপরেও বলা হচ্ছে ইমাম আবু হানিফা, সুফিয়ান সাওয়ারি, ইবনে মাসউদ, আবু মাসউদ আনসারী ও আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর মতে যে ঈদের নামাজ 6 তাকবীরে আদায় করার কথা বলা হয়েছে। প্রথম তাকবীরে তাহরিমা এদের মতে যে প্রথমে তাকবীরে তাহরিমা বাঁধার পরে
অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। তারপরে সূরা ফাতিহা এবং এর সঙ্গে আরেকটি সূরা মিলায়ে প্রথম রাকাত শেষ করার পরে দ্বিতীয় রাকাতে গিয়ে প্রথমে সূরা ফাতিহা এর সঙ্গে অন্য সূরা মিলায়ে তারপরে আবার পরপর 3টি তাকবীর দেওয়ার পরে চতুর্থ তাকবীরে রুকু করবে। এভাবে নামাজের মূল তাকবীরের বাহিরে আরও 6টি তাকবীর দিয়ে নামাজ আদায় করতে হবে। অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর, তাকবীরে তাহরিমার পরে অতিরিক্ত আরও 3টি তাকবীর, আবার দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর বাদ দিয়ে আবার অতিরিক্ত 3টি তাকবীর, মোট 6 তাকবীরে নামাজ আদায় করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, যে কথাটি আমি বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যায় তিনি তাকবীর দিয়েছেন। এগুলো নিয়ে আমাদের তর্কর বিষয় নয়, এগুলো নিয়ে আমাদের দ্বন্দ্বের বিষয় নয়, এগুলো নিয়ে আমাদের ফিতনা ছড়ানোর বিষয় নয়। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক তাকবীর দিয়ে নামাজ আদায় করেছেন, সুতরাং যে যে হাদিসের উপরে আমল করি তাকে যদি হাদিস সম্মত যদি হয়ে থাকে, শরীয়ত সম্মত যদি হয়ে থাকে, হাদিসের বিধানে যদি সেই তাকবীরগুলো থাকে, তাহলে আমরা সেগুলোকে স্বীকৃতি দিয়ে দ্বন্দ্ব ফিতনাকে পরিহার করি। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে যে আমি আপনাদের সামনে আরেকটি হাদিস পেশ করতে চাই সেটি হলো 10 নম্বর হাদিসে, আজকের আলোচনার 10ম হাদিস। এখানে বলা হয়েছে ওয়ান নীল বারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুইলা ইয়াউমাল ঈদ কাউসান ফাকাতাবা আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদুল ফিতরের দিন কিংবা ঈদের দিন তাকে একটি ধনুক দেওয়া হলো, হাতে ধনুক দেওয়া হলো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধনুকের উপরে ভর দিয়ে তিনি খুতবা প্রদান করলেন, নসিহত দিলেন, উপদেশ বাণী বলতেছিলেন, উপদেশ দিচ্ছিলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে খুতবা দানের সময় এখানে বলা হচ্ছে ধনুক, আবার অন্য হাদিসে আরো অনেক হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে লাঠি ব্যবহার করতেন, লাঠির উপরে ভর দিয়ে তিনি খুতবা প্রদান করতেন, উপরে দিতেন, নসিহত দিতেন। এরকম লাঠির উপরে ভর দিয়ে খুতবা দেওয়া, নসিহত করা এটি একটি সুন্নত। যারা এভাবে খুতবা প্রদান করবেন তারা সুন্নতের পাবন্দী হবে বলে আমি আশা করি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনার 11 নম্বর হাদিস যেটা আমি পেশ করতে চাই সেটি হলো যে ওয়ানহু আন্না আসাবাহুম, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন একবার এক ঈদে বৃষ্টিপাত হইল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদের মধ্যে নামাজ পড়াইলেন। এটি আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আমি যে কথাটি আগেই বলেছি যে ঈদের নামাজ আদায় করার স্থান হচ্ছে, উৎকৃষ্ট স্থান হচ্ছে খোলা ময়দান, সেটি শহর হোক, গ্রাম হোক, যেখানেই হোক না কেন। তবে আবহাওয়ার প্রতিকূলতার কারণে মসজিদে নামাজ আদায় করা যাবে। তার দলিল হচ্ছে এই হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে একবার কোনো এক ঈদের সময় বৃষ্টি পাইলাম, বৃষ্টির কারণে আমরা ঈদের নামাজ আদায় করার জন্য মাঠে যেতে পারি নাই। এমন তো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। আজকের আলোচনার 12 নম্বর যে হাদিসটি আপনাদের সামনে পেশ করতে চাই সেটি হলো যে ওয়ান আবি হুয়াইরিসি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা আমার ইবনে হাজাম ওয়া হুয়া বি নাজরান আজিল আজহা ওয়া আখিরুল ফিতর ওয়া যাকির নাস। হযরত আবু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমর বিন হাজেমের নিকট একটি পত্র লিখে পাঠালেন। এই আমর বিন হাজেম সেই সময় নাজরানের সরকারি দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় ঈদের নামাজের সময় হয়ে গেল। এ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পত্র লিখে পাঠিয়ে দিলেন, বললেন যে তুমি ঈদের নামাজ একটু বিলম্ব করে পড়ো এবং মানুষদেরকে একটু নসিহত করো, উপদেশ দাও। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমি আপনাদের সামনে
যে হাদিসটি পেশ করতে চাই সেটি হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করলেন, মদিনায় হিজরত করলেন, এই হিজরত করার পর মদিনাবাসীদের নিকট দিয়ে যখন গমন করতেছিলেন, তিনি দেখতে পেলেন যে মদিনাবাসীদের ২টি দিন নির্ধারণ করা ছিল। আমাদের জন্য যেরকম ২টি দিন নির্ধারিত, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এরকম তাদের জন্য ২টি দিন নির্ধারণ ছিল। এই দিনে তারা খেলাধুলা করত এবং রং তামাশা করে আনন্দ উল্লাস করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিন সম্পর্কে জানতে চাইলে, জিজ্ঞাসা করলে তারা উত্তর দেন যে এটা জাহেলিয়াতের একটি দিবস। এই দিবসে আমাদের পূর্বপুরুষেরা খেলাধুলা করে আনন্দ করতেন এবং রং তামাশা করে তারা আনন্দ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এটি আবু দাউদ শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা এই দিন দ্বয়ের পরিবর্তে তোমাদের জন্য এর চাইতে উত্তম দিন তোমাদেরকে দান করেছেন। এই যে জাহেলিয়াতের দিন, জাহেলিয়াতের দিবস, এরা এই দিবসে তারা খেলাধুলা করে আনন্দ উপভোগ করে, রং তামাশা করে আনন্দ উপভোগ করে, এর চাইতে আল্লাহ তাআলা তোমাদের জন্য ২টি উৎকৃষ্ট দিন দান করেছেন। তার একটি হলো ঈদুল ফিতর আর অপরটি হলো ঈদুল আযহা। অর্থাৎ তোমরা এই জাহেলিয়াতের দিনগুলিকে পরিহার করো, বর্জন করো এবং এই দিনগুলোকে তোমরা গ্রহণ করো। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যারা ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আযহাই হোক না কেন, যে ঈদেই হোক, আমাদের পোলাপানেরা, আমাদের ছেলেপেলেরা যেভাবে আনন্দ উল্লাস করে, যেভাবে রং মাখামাখি করে, যেরকম খেলতামাশা করে, যেরকমভাবে বিনোদন করে, এটা কোনো মুসলমানের চরিত্র, মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। ফটকাবাজি করে, মাথায় লাল ফিতা বেঁধে, গাড়িতে চড়ে, খোলা গাড়িতে চড়ে নাচতে নাচতে তারা বিভিন্ন এলাকায় ঘুরে এবং আনন্দ উল্লাস করে। তারা তো রোজা রাখে না, রোজার এটিকে তারা আনন্দের বিষয় মনে করে তারা এগুলো কাজ করে। অথচ এই কাজগুলো একটি জাহেলিয়াতের কাজ, এটি একটি মূর্খদের কাজ, এটি অজ্ঞ বর্বরদের কাজ। এটা বিজাতীয় সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মদিনার ওই জাতির নিকট দিয়ে যাচ্ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে খেলতামাশা করতেছো, হাসি তামাশা করতেছো, রং তামাশা করতেছো, এগুলো কিসের দিবস? তারা বলেছিলেন যে এগুলো জাহেলিয়াতের দিবস, পূর্বকাল থেকেই এগুলো চলে আসতেছে। তারা এভাবে আনন্দ উল্লাস করতেন, এভাবে বিনোদন করতেন, রং তামাশা করতেন, আমরাও সেগুলো করতেছি। বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বৈশিষ্ট্য, কৃষ্টি কালচারগুলো দেখে তিনি ব্যথিত হলেন এবং মুসলমানদেরকে বললেন যে এটি তোমরা এই দিবসগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ২টি দিবস, উৎকৃষ্ট দিবস দান করেছেন। একটি ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। তোমরা সেই জাহেলিয়াতের কৃষ্টি কালচারগুলোকে পরিহার করে এই মুসলমানদের এই ২টি দিবসকে গ্রহণ করো। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের ছেলেমেয়েরা যেভাবে আনন্দ উল্লাস করে, রং তামাশা করে, রং মাখামাখি করে, নাচ গান করে, ড্যাক্সের বাজায়, বিভিন্ন চিত্ত বিনোদন, পার্কে গমন করে তারা এর আনন্দ উল্লাস করে, এগুলো থেকে নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততিদেরকে হেফাজত রাখা পিতা হিসাবে তার নৈতিক ও ইমানি দায়িত্ব। এগুলো থেকে পরিহার রাখবেন, দূরে রাখবেন এবং ইসলামী সংস্কৃতির মধ্য দিয়ে তাদেরকে লালিত পালিত করবেন, তাদেরকে ইসলামী সংস্কৃতি শিক্ষা দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকের আলোচনায় সর্বশেষ যে হাদিসটি আপনাদের সামনে পেশ করতে চাই সেটি হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন নামাজের উদ্দেশ্যে বাইর হইতেন না যতক্ষণ পর্যন্ত তিনি খাইতেন। অর্থাৎ ঈদুল ফিতরের দিনে না খেয়ে কিন্তু ঈদগাহ তিনি গমন করতেন না। এটি হযরত বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন নামাজের উদ্দেশ্যে বাহির হইতেন না যতক্ষণ না তিনি কিছু খাইতেন। তিনি না খেয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যাইতেন না। তবে ঈদুল আজহার দিনে তিনি নামাজ শেষ না করা পর্যন্ত কিন্তু খাইতেন না। তাহলে ঈদুল ফিতরের দিন খেয়ে যেতেন, আবার ঈদুল আজহার দিনে নামাজ শেষ করে এসে খেতেন। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের মধ্যে যে ঈদের নামাজের ধরন পদ্ধতি নিয়ে যে কোন্দল ফিতনার সৃষ্টি হয়েছে, এক তাকবীরকে কেন্দ্র করে ঈদের মাঠের পরিবর্তন করতেছি, দোয়াকে কেন্দ্র করে মসজিদ পরিবর্তন করতেছি, জানাজার করার পরে জিয়ারত করাকে কেন্দ্র করে কবরস্থানকে পরিবর্তন করতেছি।
এগুলো কি আমাদের সঠিক ঠিক পদ্ধতি, ঠিক পন্থা? আমরা কোন্দল করতেছি, ফিতনা সৃষ্টি করতেছি, নিজেদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করতেছি। আমরা এই গ্রুপিং সৃষ্টি করার মধ্য দিয়ে আমাদের দিনই দায়িত্ব, কর্তব্য, ইসলামী সংস্কৃতিকে পরিহার করে এভাবে আমরা ইনডাইরেক্টলি বিজাতীয় কৃষ্টি কালচার এবং তাদেরকে আমরা সহযোগিতা করতেছি, সমর্থন করতেছি। আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছি না, এক কাতারে দাঁড়াচ্ছি না, সারিবদ্ধ আমরা হচ্ছি না, এক জায়গায় হচ্ছি না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যে কয়টি হাদিস আপনাদের সামনে পেশ করলাম এই অল্প সময়ের মধ্যে, হয়তোবা খুব বেশি ব্যাখ্যা করার সুযোগ আমার হলো না, যদিও অল্প সময়ের মধ্যে আমি কয়েকটি হাদিস 10 থেকে 12টি আপনাদের সামনে হাদিস পেশ করেছি, বর্ণনা করেছি। এই হাদিস থেকে যতটুকু আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম ততটুকু আমরা আমল করার চেষ্টা করব। আর পরিশেষে আরেকটি কথা আমি বলতে চাই যে ঈদুল ফিতরের নামাজ যখন আদায় করতে যাবেন, আমরা যাব, অবশ্যই আমাদেরকে ফিতরা পরিপূর্ণভাবে বন্টন করে আমাদেরকে আদায় করতে হবে। ফিতরা বন্টন না করে যদি আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যদি যাই, তাহলে এই ঈদুল ফিতরের নামাজ আদায় করার পরে যদি আমরা ফিতরা বন্টন করি, তাহলে সেটি ফিতরা আদায় হবে না, এটি অন্যান্য দান সদকা আদায় হবে। আমরা বা আমি বিভিন্ন গ্রামে লক্ষ্য করেছি, দেখেছি কোনো কোনো গ্রামে সম্মিলিতভাবে সকলের ফিতরাগুলো এক জায়গায় করে সেই গ্রামের দরিদ্র, হতদরিদ্র বিভিন্ন জনের মাধ্যমে যারা ফিতরা খাওয়ার যোগ্য এরকম লোকের তালিকা করে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন। কিন্তু এক্ষেত্রেও আমি কিছু কথা বলতে চাই, সেটি যারা ঈদের নামাজ আদায় করার পরেও দেখা যায় যে তাদের এই টাকাগুলো এভাবে বন্টন করতে 5 দিন 7 দিন পর্যন্ত সময় লেগে যায়, তারপরেও হয় না। আবার কেউ কেউ ব্যক্তিগতভাবে এগুলো বন্টন করেন। বন্টন করার ক্ষেত্রেও দেখা যায় যে নিজের পকেট থেকে, নিজের টাকা থেকে এই ফিতরার টাকাগুলো আলাদা করি, কিন্তু ঈদের নামাজ আদায় করার 7 দিন পর পর্যন্ত এইভাবে আমরা বন্টন করতে থাকি। এটি কিন্তু ফিতরা আদায় হবে না। এটি অন্যান্য দান সদকা করলে যেরকম সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াবই এটি পাওয়া যাবে। আর ফিতরা বন্টনের ক্ষেত্রে একটু ভালো রোজাদার পরহেজগার লোককে দেখি, জেনে শুনে যে খাওয়ার যোগ্য তার বাড়িতে পৌঁছাই দিবেন। আমরা করি কি, আমাদের বাড়িতে এসে ফকির মিসকিনরা এসে ফিতরা নিয়ে যায়, বাড়ি বাড়ি ঘুরে ফিতরা আদায় করে। এটি কিন্তু উচিত নয়, এটি কিন্তু ইসলামী পদ্ধতি নয়। পদ্ধতি রীতিনীতি হচ্ছে যে আমরা আমাদের ফিতরাগুলোকে যে খাওয়ার যোগ্য, যে হকদার, যে খায়, যে গরিব, যে হতদরিদ্র, তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা থেকে যতটুকু আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম, এর উপরে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে প্রত্যেকে দান করুন, সকলে বলে আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।